একটা মর্মান্তিক ঘটনা ঘটতেছে। দৌড়াদৌড়ি করে না গেলে মনে হয় বাঁচানো সম্ভব হবে না। একটু দৌড়াদৌড়ি করে যাই দেখি। মারে ফেলতেছে রে, মারে ফেলতেছে, মারে ফেলতেছে। হায় 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 হায়। যা 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 যা। কুকুররা দিলি তো তোরা বিড়ালটাকে একেবারে অদঙ্গ করি। তার দুইটা বাচ্চা একটু আগে কত সুন্দর করে ফুটফুটে মায়ের সাথে খেলা করতেছে। তবে ঘটনার সূত্র যেটা হচ্ছে, সূত্রটা হলো বিড়ালের দুইটা বাচ্চা আছে। একটা বাচ্চার সাথে একটা বড় কুকুরের ঝগড়া লাগে। ঝগড়ার মাধ্যমে ওই বাচ্চাটা দৌড় দেওয়ার পরে কুকুর সারিটা গিয়ে বাচ্চাটাকে কামড় দেওয়ার জন্য দৌড়াইছে। তাৎক্ষণিক মায় দেখতে পারি, মায় আসি বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই কুকুরদের সাথে ফাঞ্জা গেছে, অর্থাৎ ঝগড়া লাগে গেছে। ঝগড়া লাগাতে এখন কুকুর তো 4 জন, একজনের তো 4 জনের সাথে ফাটতেছে না। এখন গিয়ে একেবারে 60 জনে বেড়াই ধরি, 60 দিক থেকে গিয়ে ধরি বিড়ালটাকে কামড়াই এই অবস্থা করছে। বিড়ালে নিজে আত্মরক্ষার জন্য এখনো পর্যন্ত আমার সাথে ক্ষিপ্ত হচ্ছে। আসলে বিলাই মাথায় একটু একটু আঙ্গুল দিয়ে লড়াইতে লড়াইতে সান্ত্বনা করলাম, শান্ত হইলো। শান্ত হওয়ার পরে বিড়ালটাকে এখন এখান থেকে সেফ কাস্টডিতে নিয়ে যাইতে হবে। অত উপরে নিয়ে গিয়ে কোনো গ্রিল দরজার ভিতরে ঢুকাইলে তার রক্ষা হবে, অন্তপক্ষে যদি বাঁচি থাকে আর কি। আয় 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 আয়। বেশি ব্যথা, বেশি কামড় দিছে না তো? কুত্তা বহুত ব্যথা। একটা কুকুর আমার পিছনে আসি এখনো কুঁকা করতেছে, একটু দরদ দেখাইতেছে। অর্থাৎ এই কুকুরা যে বিড়াল এক জায়গায় বসবাস করে, কখনো এরকম ঘটনা ঘটে না। হঠাৎ এরকম ঘটনা ঘটলো, যার কারণে হলো বাচ্চার সাথে ঝগড়া লাগার কারণে তারা ক্ষিপ্ত হয়ে বিড়ালটাকে কামড় দিয়ে এই অবস্থা করলো। উঠ 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 উঠ। বিড়ালটা যে উড়ে দাঁড়াইয়া দৌড়াইয়া যায়, ফলাবে এই শক্তি আর এখন নাই। বিড়ালের পিছনের একদম আড্ডির মেরুদণ্ড কামড়াইয়া একদম মশরাইয়া ভেঙে ফেলছে। তারপরও এখনো কাঁপা কাঁপা কোনো রকম সে নিজেকে আত্মরক্ষা করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তারা এখানে রাখলে সে সেফ থাকবে না, তাকে নিরাপদে নিয়ে যাইতে হচ্ছে। এখানে নিরাপদে নিয়ে যাইতেছি গ্রিলের ভিতরে। উপরে নিয়ে যাইয়া গ্রিলের ভিতরে রাখলে অন্তপক্ষে গ্রিলের ভিতরে কুকুর ঢুকার সুযোগ নেই। বিড়ালকে আমার হাতে দেখে কুকুরগুলো আবার গরম হয়ে যেতেছে কামড়ানোর জন্য। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে দিন কি এই বিড়ালটার বাচ্চা দুইটা আছে, এরকম সুন্দর সুন্দর ফুটফুটে দুইটা বাচ্চা আছে। আমার খুব আফসোস লাগতেছে যে বিড়ালটাকে কামড়া কিছু কিছু রাখা নেই, সব ভাঙি ফেলছি। ফিটের মেরিদা কামড়ায় ভাঙি ফেলছে দুইটা 7 জন কুত্তায়। আমি সহ হরানোর কাছে পাইতেছি। একটু গ্রিলের ভিতরে ঢুকে দিলে মনে হয় কুকুর থেকে একটু নিরাপদ হবে। তবে আমার যেটা ধারণা, এখানে যে সরকারি কর্মকর্তারা আছে, এখানে টিকা সেল অফিস, এখান থেকে কিন্তু চেষ্টা করলে কেউ ইন্ডিটেনশন মারলে বাট্টার দিলে চেষ্টা করলে কিন্তু বিড়ালটাকে ভালো করা সম্ভব। কিন্তু আসলে কোনো সরকারি কর্মকর্তা কিছু করার আগ্রহ না, তারা টাকা শুধু দেখতেছে। হ্যাঁ, শক্তি নেই আর। যা রুক, এটা আরো খারাপ তোর, যা। আরো খারা মারি ফেলে ভিতরে, যা যা। আহা, একটু আগে বাচ্চাদের সাথে কত সুন্দরভাবে খেলা করতেছে। এখানে সরকারি কর্মচারী সহ আমরা পাপ্পি সহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, খুব আনন্দ পাচ্ছিলাম। কিন্তু তাৎক্ষণিক যে বিপদ আসি গেল তার উপরে। 1 জন 2 জন 3 জন 4 জন, আবার এদেরও 2টা বাচ্চা আছে। এরা 4 জনের মিলে ধরিয়ারে একটা বিড়ালকে কামড়ায় মুসরায় একেবারে অর্ধঙ্গ করে দিল। বিড়ালের ছানা 2টা ওখানে লুকিয়ে মাকে খুঁজতেছে। আহা, এখন এই বাচ্চা 2টার কী হবে? এতদিন তো মা ছিল, মার সাথে খেলাধুলা করছে, খানা দানার আহারের একটা ব্যবস্থা মার সাথে চলাফেরা করি, এদিকে দেখতে মিলছে। বাচ্চা 2টা এগুলো অসহায় হয়ে গেল। আমি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে বিড়াল দিয়ে একটু উদাহরণ দিলাম, কিন্তু আসলে মানুষের জীবনেও এইটা হচ্ছে একটা চরম বাস্তবতা। একটু মানবতা বোধ করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এটা একটা শিক্ষামূলক ভিডিও।